শিলিগুড়ির হিলকা রোডে প্রায় 7 দিন আগে একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই একটি সোনার দোকানে গিয়েছিলেন সেই যুবক। সোনার দোকানে গিয়ে সোনা দেখতে নাম করে সোনার যেই ব্যাগ ছিল সেই ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছিল চোর এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং ঘটনায় পৌঁছেছিল পুলিশ। এবং জানিয়ে রাখি, পানি ট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায় করেছিলেন সেই সোনার দোকানের মালিক। এবং জানিয়ে রাখি, হিলকা রোডে সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার সেই চোর। তার নাম অভিজিৎ ভৌমিক, বাড়ি প্রধাননগর এলাকায়। তাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেন বিধান মার্কেট এলাকা থেকে। আর একবার জানিয়ে রাখি, সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার সেই চোর। রীতিমতো এই মুহূর্তে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে রয়েছে। পানি ট্যাঙ্কি ফাঁড়ি থেকে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির হিলকা রোড এলাকায় একের পর এক চুরির ঘটনা দেখা যাচ্ছে সোনার দোকানগুলোতে। এবং ঠিক সেরকমটাই দেখা গিয়েছিল গত শনিবার হিলকা রোডের একটি সোনার দোকানের চুরি। সাত সকালে কারণ সোনার দোকানে ক্রেতা সেজে গিয়েছিল সোনার দেখতে এবং হঠাৎই সেই সোনা নিয়ে চম্পট দিয়েছিল সেই চোর এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল শিলিগুড়ি এলাকায়। কিন্তু একের পর এক চুরির ঘটনা ঘটছে শহর শিলিগুড়িতে। আবারও দেখা মিলল শিলিগুড়িতে চুরির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়িতে রয়েছে এবং পানি ট্যাঙ্কি ফাঁড়ি থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি, পানি ট্যাঙ্কি ফাঁড়িতে এই মুহূর্তে সেই চোরকে নিয়ে আসা হয়েছে এবং তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু পেশ করা হবে। এবং ঠিক ইতিমধ্যে পানি ট্যাঙ্কি ফাঁড়ি থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, হিলকা রোডে যে চুরি হয়েছিল গত শনিবার, সেই ঘটনায় চোরকে গ্রেপ্তার করলেন। জানিয়ে রাখি, সোনার দেখতে গিয়ে নাম করে সেই সোনার দোকানের মালিক তাকে সোনা দেখাচ্ছিলেন এবং সেই সোনা হাতে নিয়েই চম্পট দিয়েছিল সেই অভিজিৎ ভৌমিক, যার বাড়ি প্রধাননগর এলাকায় এবং বিধান মার্কেট এলাকায় তিনি ঘোরাফেরা করছিলেন। আবারও হয়তো চুরির উদ্দেশ্যেই হয়তো। এবং ঠিক ইতিমধ্যে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ বিধান মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করেন শুক্রবার সন্ধ্যায় এবং সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। জানিয়ে রাখি, এই মুহূর্তে শিলিগুড়ি শহরের পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আবারও সেই চোরকে গ্রেপ্তার করলেন। চুরি হয়েছিল গত শনিবার এবং সেই চুরির ঘটনায় তদন্তে নেমেছিল পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং তদন্তে নেমে সেই চোরকে গ্রেপ্তার করলেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রেখে, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, হিলকা রোডে গত শনিবার যে চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় তদন্তে নেমেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং 7 দিনে মাথায় সমস্ত সোনা চুরি হওয়ার জিনিস উদ্ধার করেন এবং সেই চোরকেও গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি, পানি ট্যাঙ্কি ফাঁড়ি পুলিশের আবারও বড়সড় সাফল্য। 7 দিনের মাথায় হিলকা রোডে চুরি হওয়া সোনার দোকান থেকে সেই সোনা সহ চোরকে গ্রেপ্তার করলেন বিধান মার্কেট থেকে। এবং ঠিক ইতিমধ্যে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এবার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ।